আল্লাহ তাআলা নিজে বান্দাকে বয়ান করেন। ও মুসলমান, কেন আল্লাহ তাআলা নিজে বয়ান করেন? আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, এজন্য আল্লাহ তাআলা বান্দাকে নিজে বয়ান করতেছেন। ও বান্দা, এই পথে চলো, ওই পথে চলিও না। ও বান্দা, এই কাজ করো, ওই কাজ করিও না। কারণ ও বান্দা, আমি তোমাকে এত ভালোবাসি, এত মোহাব্বত করি, তুমি যদি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলো তাহলে আমি আল্লাহ কিন্তু সহ্য করতে পারবো না। ও বান্দা, তারপরেও যদি বিমা কাসাবাত আইদিহিম, তোমার কৃত কর্মের কারণে তুমি জাহান্নামে যাও, আমি রব, আমি আল্লাহর কিন্তু কিছু করার থাকবে না। অনকলার মুসলমান, ভালো করিয়া শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গায় কেন বয়ান করলেন? একমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগতে রেখেছিলেন। রূহের জগতে যখন আমরা ছিলাম, হাজার হাজার রূহ আমরা একসাথে ছিলাম। ওখানে লক্ষ লক্ষ নবী রাসূল ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক উম্মত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লক্ষ লক্ষ উম্মত আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। হযরত ইব্রাহিম, হযরত ইউনুস, হযরত নূহ, সমস্ত নবী রাসূলগণের উম্মত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। শেষে আমার আপনার নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, আর ওই শেষ নবীর উম্মত আমাকে আপনাকে বানালেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহগুলো থেকে বাছাই করে করে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কাকে বানাবেন, পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কাকে বানাবেন, পাঠালেন। কিন্তু আমার রূহটাও সেখানে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে পাঠায় নাই। আল্লাহ তাআলা ওইখানে আমাকে নজর দিয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শেষ নবীর উম্মত বানানোর জন্য রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত মোহাব্বত আর কত ভালোবাসলেন। মুসলমান, সেই রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা আমার উপর নজর দিলেন, আর ওই রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা নজর দিয়া দিয়া আমি যেন অন্য নবীর উম্মত না হই, আমি যেন শেষ নবীর উম্মতি হই, আল্লাহ পাক রব্বুল আলামিন বাস করে করে আমাকে রাইখা দিলেন। যখন শেষ নবী আসলো, ওই শেষ নবীর উম্মত হিসাবে আমি আব্দুর রহিম, আব্দুল করিমকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, শুধু তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগৎ থেকে আমাকে আপনাকে আমার আপনার মায়ের গর্ভে ধারণ করলেন। আমার আপনার মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা পাঠালেন। ওই মায়ের গর্ভে আমাকে 10 মাস 10 দিন আল্লাহ তাআলা রাখলেন। আল্লাহ তাআলা ওই মায়ের গর্ভে আমাকে 10 মাস 10 দিন রাখার পর আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভে আমি কিভাবে বড় হব, আমি ওই মায়ের গর্ভে যেন লালন পালন সুন্দরভাবে হতে পারি, আল্লাহ তাআলা আমার মায়ের নাভির মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা আমার মায়ের পেটের মধ্যে খাবার ঢুকায়া দিলেন। মুসলমান, আমার কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রূহের জগৎ থেকে আল্লাহ তাআলা নজর করতেছেন। আমার মায়ের গর্ভে আল্লাহ তাআলা আমাকে পাঠালেন। ওই মায়ের গর্ভে আমাকে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন লালন পালন করলেন। 10 মাস 10 দিন লালন পালন করার পর আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে পাঠালেন।
দুনিয়ার মধ্যে পাঠানোর পর আমি কিন্তু সাথে সাথে আমার সমস্ত কাজগুলো আমি করতে পারি নাই। করতে পারছি? দুনিয়াতে আসার পরে আমার খাবার দাবার আমি খেতে পারছি? আল্লাহ তাআলা আমার মায়ের মাধ্যমে আমাকে খাবার খাওয়াইতেন, কি বলেন ঠিক না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসার পর আমার শরীরের মধ্যে একটা মশা মাছি বসলেও আমি সেটা সরাইতে পারতাম না, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে সরাইতেন। 1 বছর না 1 বছর হওয়ার পর থেকে আমি হাঁটা শিখলাম। ওই হাঁটা পর্যন্ত আল্লাহ তাআলা আমি এই ছোটবেলা আমি কি খাইব সেটা আল্লাহ তাআলা বাছাই করে দিলেন। আমার খাবারটা কতটুকুন ঠান্ডা কতটুকু গরম হবে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সেই পরিমাণ গরম আর ঠান্ডা করে রাখলেন। ও মুসলমান, কিন্তু এখন আমি দুনিয়ার মধ্যে যখন আল্লাহ তাআলা আমার শরীরের মধ্যে শক্তি দিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বুঝ জ্ঞান দান করলেন, এখন আমি আমার ওই রবকে আর চিনি না। এখন আমার রবকে আমি ভুলে গেলাম, আর বলি না না আমার শরীরে শক্তি আসছে, আমি আল্লাহর হুকুম মানার দরকার নাই, আমি ইসলামের উপর চলার দরকার নাই। ও মুসলমান, এখন চিন্তা করে দেখো, যখন আমি ছোট ছিলাম আল্লাহ তাআলা আমাকে কত দুর্বল করে বানাইলেন। আমার শরীরের মধ্যে একটা মশা বসলে আমি সরাইতে পারতাম না, ওই আমাকে আল্লাহ তাআলা কত শক্তি আমার শরীরের মধ্যে দিলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমার কাছ থেকে কি চান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে লালন পালন করলেন। এত দুর্বল ছিল বান্দা, আমি তোমাকে বলি নাই আমার শরীয়তের হুকুম মানো, তুমি ছোট ছিলা, তোমার উপর আমি কোনো দায়িত্ব দেই নাই। যখন তুমি দুর্বল ছিল আমি তোমার উপর কোনো দায়িত্ব দেই নাই। ও বান্দা, এখন আমি তোমার শরীরের মধ্যে শক্তি দিলাম, দেওয়ার পর আমি আল্লাহ তাআলা তোমাকে বলে দিলাম তোমার হায়াত আমি কেন দান করেছি, আবার তোমাকে কেন মৃত্যু দিব। ও বান্দা, এই কথাগুলো তোমাকে চিন্তা করার জন্য বললাম। ও বান্দা, তখন আমি বললাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন আমাকে বলতেছেন, ও মুসলমান, আল্লাহ নিজে বয়ান করতেছেন, ও বান্দা, আমি তোমার হায়াত কেন দিলাম আর মৃত্যু আমি তোমাকে কেন দিব? তোমাকে সেই রুহের জগৎ থেকে কেন তোমার মায়ের পেটে আমি তোমাকে পাঠাইলাম? আবার মায়ের গর্ভ থেকে কেন তোমাকে দুনিয়ার মধ্যে আনলাম? আবার ওই দুনিয়ার মধ্যে আনার পর তুমি অনেক দুর্বল ছিলা, তোমাকে ওই দুর্বল থেকে আমি কেন সবল করলাম? ও বান্দা, এই জন্য করলাম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে সুন্দর সুন্দর আমল করো সেই পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ বলেন। কেন প্রেরণ করছেন? সুন্দর আমল। কে কে সুন্দর আমল করো ওই সুন্দর আমলটা দেখার জন্য। ও বান্দা, আমি তোমাকে হায়াত দিয়েছি, হায়াতের মধ্যে সুন্দর সুন্দর আমল দেখার জন্য। ও যুবক, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ শক্তি দিলাম, এই শক্তির মাধ্যমে কি তুমি ডিজে গান করো না মানুষদেরকে বয়ান শোনাও? তোমার গায়ের মধ্যে আমি শক্তি দিলাম, ওই শক্তির মাধ্যমে কি তুমি একজন মানুষের উপর জুলুম করো? নাকি তোমার ওই শক্তির মাধ্যমে তুমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষদেরকে নামাজের দাওয়াত দাও? তুমি কি মানুষের বাড়ি গিয়ে গিয়ে মানুষের উপকার করো? তুমি কি প্রতিবেশীর খবর নাও? নাকি তুমি প্রতিবেশীর উপর জুলুম করো? সেইগুলো আমি পরীক্ষার জন্যই তোমাকে হায়াত দিলাম। সুবহানাল্লাহ বলেন। আ মুসলমান, আল্লাহ আমাকে সুন্দর আমলের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন।
সুন্দর আমল কি? সুন্দর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর, একজন ইমানদার যখন সে ঈমান আনে, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি হলো একজন ইমানদার, যার মধ্যে ঈমান রয়েছে ওই বান্দাটাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া ঈমান। সুবহানাল্লাহ বলেন। আপনার ঈমান আছে, সুবহানাল্লাহ বললেন, এর দ্বারা আপনার আমলনামার মধ্যে নেক লেখা হবে। আপনার ঈমান নাই, সারা দিন ভর আপনি সুবহানাল্লাহ বলার দ্বারাও একটা নেক লেখা হবে না। আর ওই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ কত কষ্ট করলেন, তাদের জীবনকে পর্যন্ত তারা বিলিয়ে দিলেন তাদের ঈমানকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য। মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়ে গেলেন। ঈমান বড় মূল্যবান জিনিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণের ঈমান এত মজবুত ছিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজন ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন। ঈমান আনার পর যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন আবু জাহেল তাদের দুইজনকেই ধরল। মা এবং সন্তান দুজনকে আবু জাহেল জিজ্ঞাসা করে, ব্যাপার কি সুমাইয়া, তুমি নাকি ঈমান গ্রহণ করেছ? তোমার সন্তান আম্মার নাকি ঈমান গ্রহণ করেছে? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি ঈমান গ্রহণ করেছি। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হ্যাঁ আমি ঈমান গ্রহণ করেছি। যখন এই কথা বলল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেলের দল বল দিয়ে তারা নিয়ে গেল। তাদের দুইজনকে নিয়ে দুইটা খুঁটির মধ্যে হাতগুলো বেঁধে ফেলল। বাঁধার পর আবু জাহেল বলে, ও আম্মার, তোমার মা সুমাইয়া, তোমরা দুইজন ইসলামকে গ্রহণ করলা। ইসলামকে গ্রহণ করার কারণে আমি তোমাদেরকে দুইটা খুঁটির মধ্যে তোমাদেরকে বেঁধে ফেললাম। ও আম্মার, তুমি যদি ঈমান থেকে দূরে না সরো, তাহলে এখন তোমার সামনে তোমার মাকে উলঙ্গ করা হবে। তুমি কি সেটা চাও নাকি? নাউজুবিল্লাহ বলেন। মুসলমান, দেখেন সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে ঈমানের পাওয়ার ছিল কত। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সন্তান আম্মার, তুমি কোনো ভয় পেও না, তুমি ভয় পেও না। সে আমাকে যা করার করুক, আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তানকে ভয় দেখানোর দ্বারা তার কাছ থেকে ঈমানকে দূরে সরিয়ে নিবে। মুসলমান, ঘটনাটা মনোযোগের সাথে শোনেন। দেখেন তারা ইসলামকে কত কষ্ট করে তারা ইসলামকে ধারণ করেছে। একটা সন্তানের সামনে মাকে উলঙ্গ করে ফেলল। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথাটাকে নিচু করে ফেলল। আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আম্মার, যদি তুমি এখন ঈমান থেকে দূরে সরে না যাও, তাহলে তোমার মাকে এত কষ্ট দেওয়া হবে, তুমি সন্তান হিসাবে সেগুলো সহ্য করতে পারবা না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, না না না, তুমি তাদের কথা ঈমান থেকে দূরে সরিও না। তারা যদি আমাকে হত্যাও করে ফেলে, হত্যা করে ফেলে, তারা যদি আমাকে মেরে ফেলো, তাতে আমার কোনো সমস্যা নাই। তারপর আমরা ঈমান থেকে আমরা দূরে সরব না। মুসলমান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ এইরকম ভাবে কষ্ট করে করে
তাদের নিজের জীবনকে বাজি রেখে তারা ঈমানকে গ্রহণ করেছিল, তারা ঈমানের উপর অটল অবিচল থেকেছিল। কিন্তু আমাদেরকে ওই ঈমান আজকে আমাদের উপর আমানত রেখে গেল, কিন্তু আমরা ঈমানদার দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার হুকুমগুলো মানার ক্ষেত্রে আমরা সেগুলো মানি না, ঠিক কি না? এজন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কুরবানির বদলতে আমাদেরকে এত শাহী হালাতে ঈমানের উপর থাকার মতো তৌফিক দিয়েছেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতকে দিয়েছেন একমাত্র নেক আমল করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর আমল করার জন্য। ও বান্দা, সুন্দর আমল হলো তুমি ঈমান আনার পরে সর্বপ্রথম সুন্দর আমল হলো তুমি নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় আমরা বয়ান শুনি প্রতিদিন, কিন্তু নামাজের মধ্যে মসজিদে গেলে মুসল্লি দেখা যায় না, কি বলেন, ঠিক কি না? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদারের সর্বপ্রথম কাজ হলো নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও আমার উম্মতেরা, ভালো করিয়া শুনিয়া রাখো, হাসরের ময়দানে সর্বপ্রথম তোমাদের থেকে নামাজের হিসাব নেওয়া হবে। কিন্তু আজকে আমরা এমন মুসলমান হইলাম, মসজিদের মধ্যে আজান হয় আর আমি মসজিদের পাশ দিয়ে আমি বাড়ির মধ্যে রওনা হই। আর আমার সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তারা নামাজ যদি পড়তো, কাফেররা তাদেরকে নামাজ পড়ার জন্য বাধা প্রদান করত, তারা যদি জিকির করতো, আল্লাহর নাম নিত, তারপরেও তাদেরকে ওই কাফের মুশরিক বেঈমানেরা এত কষ্ট দিত, তারপরেও তারা ওই ঈমান ইসলামের উপর তারা গোপনে হলেও তারা থাকতো। ও মুসলমান, এজন্য বলতেছিলাম আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন একমাত্র নেক আমল করার জন্য। বান্দা, যদি আমি আপনি নেক আমল ছাড়া ওই কবরের দিকে রওনা হই, তাহলে আমি আপনি ওই কবরের মধ্যে গিয়ে আমি পেরেশানির মধ্যে পড়ে যাব। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে আমাদেরকে বয়ান করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ও বান্দারা, এক নাম্বার প্রথম আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই কথা প্রথম বললেন? একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করার কথা বললেন। কেন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান করার শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করার পরেই তোমরা আমি আল্লাহ তাআলার উপর ঈমানটাকে তোমরা মজবুত রাখতে পারবা। আমি আল্লাহ তাআলাকে ভয় করো, অথবা আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা দুনিয়া থেকে মুসলমান হওয়ার মতো মুসলমান হয়ে কবরের মধ্যে রওনা হও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বয়ান করার কারণ হলো, আমি শুরুতেই বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কোন আযাব দেন নাই যে আযাবের দ্বারা আমরা ধ্বংস হয়ে যাই। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি কত অনুগ্রহ আর কত দয়া করেন। পৃথিবীর মধ্যে যদি একটা সন্তান
তার মা বাবার কাছে একটা দুইটা তিনটা 4 নাম্বার ভুলটা করে ফেলে, ওই মা বাবা ওই সন্তানটাকে আর ক্ষমা করতে চায় না। কিন্তু আমার রব আল্লাহ, আমি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাও যদি আমি গুনাহের মধ্যে লিপ্ত থাকি, তারপর আমার আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য ডাকেন। ও বান্দা, তুমি 24 ঘন্টা নয়, তোমার হায়াত আমি যতদিন দিলাম, তোমাকে 60 বছর 70 বছরের হায়াত দিলাম, এই 60 বছর 70 বছর হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে তুমি ডাকো নাই। আজকে এই দরিতে গরিবর মসজিদের এই মাহফিলের মধ্যে বসার পর, তোমার অন্তরের মধ্যে কোরআন হাদিসের কথা শোনার পর কিছু তাসির এসেছে। এখন তুমি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছো, এখন তোমার বুঝে এসেছে না অবশ্য আমাকে নেক আমল করে কবরের দিকে রওনা হতে হবে, আমার জীবনে তো আমার কোনো আমল নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নিজে আমাদেরকে ডাকতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আবার নিজেই ডাকতেছেন, ও বান্দা, তোমাকে আমি 60 বছর 70 বছর হায়াত দিলাম, 60 বছর 70 বছর হায়াত দেওয়ার পর আমি আল্লাহকে তুমি একবারও ডাকো নাই, একবারও তুমি মসজিদের দিকেও যাও নাই। ও বান্দা, এখন তোমার বুঝ আসলো, এখন আমি আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও। এখন তোমার বুঝ আসলো না, না এ দুনিয়ার মধ্যে আমি যত ক্ষমতার অধিকারী হই না কেন, এ দুনিয়ার মধ্যে আমি যত টাকা পয়সাওয়ালা হই না কেন, আমি দুনিয়ার মধ্যে যত শক্তিশালী হই না কেন, আমার কোনো কিছু কাজে আসবে না। আমার মৃত্যুর পর একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ আমার আপন নাই। ও বান্দা, যখন তোমার ভিতরে এই কথাটা বুঝে আসলো যে না, আমার নেক আমল ছাড়া আমার কবর হাসর মিজান পুনসিরাতে আমি কোনো লাভ হবে না, ও বান্দা, যখন তোমার ভিতরে এই বুঝটা চলে আসলো, তখন তুমি আমি মাওলার কাছে তওবা করে বসো, আমি আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও। ও বান্দা, যখন তুমি আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তাআলা এমন খুশি হই, আমার আপনার নবী আমাকে আপনাকে ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা এত বয়স্ক হইলা, তোমাদের 60-70 বছর হায়াতের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে ডাকো নাই, তোমরা নাফরমানির মধ্যে লিপ্ত, তোমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে যাও নাই, গুনাহের মধ্যে লিপ্ত, নেক আমল করো নাই। ও বান্দারা, যখন তোমরা দৈনিক আল্লাহ তাআলার কাছে তওবা করবা, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। এটা কেন চাইতেন? আল্লাহর নবী আমাদেরকে এটা শিক্ষা দিয়া দিলেন, আল্লাহর নবী আমাদেরকে এটা বুঝাইলেন। ও উম্মত, আমি নবী নিজে দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতাম। কেন? এটা আল্লাহ তাআলার কাছে আমার মর্যাদা বৃদ্ধির জন্য। নবী রাসূলগণের কোনো গুনাহ নাই, নবী রাসূলগণকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তারপর নবী কেন তওবা করতেন? একমাত্র আল্লাহ তাআলার কাছে নৈকট্য অর্জনের জন্য এবং উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত,
আমি নবী যদি দৈনিক 70 বারের চেয়েও বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, আর যে আল্লাহ আমাকে তোমাকে হায়াত এবং মৃত্যু দিলেনি একমাত্র নেক আমল অর্জনের জন্য, আর আমি আপনি নেক আমল অর্জন না করে আমরা দুনিয়ার পিছনে পড়ে আমরা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকেও ডাকেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার মালিক। ও বান্দা, তোমাকে আমি হায়াত দিলাম, এই হায়াতের মধ্যে তুমি নিজে নিজেই গুনাহ করে বসলা। আমি আল্লাহ তাআলা যে আইন দিলাম, যে হুকুম দিলাম, ওই হুকুম অনুযায়ী চললা না। ও বান্দা, তোমার নফস অনুযায়ী তুমি জীবনকে পরিচালনা করলা। ওই তোমার নফসকে তোমার নিজের নফস অনুযায়ী পরিচালিত হওয়ার কারণে তুমি জীবনে অনেক গুনাহ করে বসলা। ওই গুনাহগুলো থেকে ক্ষমা চাওয়ার জন্যই আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে তওবা নামক একটা ঔষধ দিয়া দিলাম। ওই তওবা নামক ঔষধের মাধ্যমে আবার তোমরা নিজেরা পাক পবিত্র হয়ে তোমাদের জীবনকে তোমরা সুন্দর পথে পরিচালনা করো। সুবহানাল্লাহ বলেন। আজকে দেখা যায় আমার সন্তান সুন্দর পথে চলে না, আমার সন্তান নামাজের মধ্যে আসে না, কিন্তু আমি বাবা হওয়ার পরেও আমার সন্তানকে আমি নামাজের দিকে আনতে চাই না। আমার সন্তান আমার কথা শোনে না, তারপর আমার সন্তানকে সঠিক পথে আনার জন্য আমি বাবা হিসাবে কোনো দায়িত্বই পালন করি না। ও মুসলমান, আমার সন্তানটাকে যদি আমি একটা কোরআন হাফেজ বানাইতে পারি, আমার সন্তানটাকে যদি আমি দ্বীনি পথের মধ্যে পরিচালিত করতে পারি, আমার ওই সন্তানটা আমার জন্য আমার মৃত্যুর সময় আমার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আজকে দেখা যায় আমার মেয়েটা পর্দার মধ্যে থাকে না, আমার সন্তানটা নামাজের মধ্যে যেতে চায় না, কিন্তু আমি বাবা হওয়ার পরেও আমি আমার সন্তানকে নামাজের মধ্যে আনতে চাই না। কাল কিয়ামতের ময়দানের মধ্যে দেখা যাবে একটা নেক আমলের জন্য সন্তানের পিছনে বাবা ঘুরবে, একটি তর নেকের জন্যে রোজা হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটি তর নেকের জন্যে রোজা হাসরের ময়দানে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে বান্ধব কিন্তু পাইবা না, আহা তেমন কঠিন দিনেতে বান্ধব কিন্তু পাইবা না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। কিন্তু আমার সন্তানটা নামাজের মধ্যে আসতে চায় না, তারপর আমার সন্তানকে আমি নামাজের কথা বলি না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানানোর পরে আমার আপনার উপর এত শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ হলো অন্য অন্য নবী রাসূলগণের উম্মতের উপর আমার আপনার যে দায়িত্ব, এই দায়িত্বটা ছিল না। আমার আপনার উপর আমার আপনার নবী চলে যাওয়ার পর আমার আপনার নবী যেই কাজ করেছেন, সাহাবায়ে কেরাম যেই কাজ করেছেন,
আমার আপনার উপরও ওই দায়িত্বটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার আপনার ইসলামকে রক্ষা করার দায়িত্ব আমার আপনার উপর আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান, ওই ফেরাউনের একজন দাসী ছিল। ওই ফেরাউনের দাসীটা খুব আল্লাহওয়ালা ছিল। ওই ফেরাউনের ঘরে থাকা অবস্থায়ও ওই ফেরাউনের দাসীটা এত আল্লাহওয়ালি ছিল যে ফেরাউনের এত আতঙ্কের মধ্যে থাকার পরেও আল্লাহর নাম সে ভুলে নাই। ফেরাউনের মেয়ের মাথা যখন আশ্রয়তে ছিল, ওই ফেরাউনের দাসী ফেরাউনের কাজের মেয়েটা যখন তার মেয়ের মাথা আশ্রয়তে ছিল, ওই তখন তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। তখন ওই ফেরাউনের কাজের মেয়েটা বলে উঠল, আল্লাহু আকবার বা ইন্না লিল্লাহ। এই কথা বলার কারণে ফেরাউনের মেয়ে তাকে জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তুমি কার নাম নিলা? তখন ফেরাউনের কাজের মহিলাটা বলেন, আমি তো আল্লাহর নাম নিলাম। ফেরাউনের মেয়েটা তখন বলে, ব্যাপার কি, তুমি আল্লাহর নাম নিলা মানে আমার বাবার চাইতে আরো বড় আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ আছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। দেখেন তারা কত কষ্টের মধ্যে থাকার পর আল্লাহ তাআলার নাম ছাড়ে নাই, আল্লাহ তাআলার ইবাদত করা ছাড়ে নাই। ওই ফেরাউনের কাজের মেয়েটা যখন বলল, না না, আমি আমার আল্লাহর নাম নিলাম, তোমার বাবা তো হলো আমার দুনিয়ার মধ্যে তার কাজ করে দেই, যার কারণে সে আমার ভরণ পোষণের দায়িত্ব নিল। কিন্তু আমার একজন আল্লাহ আছেন যিনি আমাকে হায়াত দিয়েছেন, যিনি আমাকে মৌত দিবেন, যিনি আমাকে খাওয়ান দাওয়ান, আমাকে সুস্থ রাখেন। আমার একজন আল্লাহ আছে। এই কথা বলার পর সাথে সাথে ফেরাউনের মেয়েটা ফেরাউনের কাছে গেল। যাওয়ার পর বলে, ও বাবা, বাবা, ও বাবা, আমাদের কাজের মহিলাটা আমার মাথা আশ্রয়িতে ছিল, তখন তার হাত থেকে চিরুনিটা পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে আল্লাহু আকবার বলে উঠল। তখন ওই ফেরাউন তার দলবলকে বলল, ওই কাজের মহিলাটাকে ধরে নিয়ে আসো। আনার পর ওই মহিলাটাকে যখন আনল, ফেরাউন জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তুমি কার নাম নিলা? তোমার আর কোনো আল্লাহ আছে নাকি? আমার চাইতে বড় আল্লাহ পৃথিবীর মধ্যে কে? তখন ওই কাজের মহিলাটা বলল, না না, আমার একজন আল্লাহ আছেন যিনি আসমানকে সৃষ্টি করলেন, আমার একজন আল্লাহ আছেন যিনি জমিনকে সৃষ্টি করলেন, আমার একজন আল্লাহ আছেন যিনি আপনাকেও সৃষ্টি করেছেন। যখন এই কথা বলল, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে বলল, ব্যাপার কি, তুমি আমার ঘরে থেকে আমার খানা খেয়ে তুমি আমার সাথে নাফরমানি করলা, আমাকে তুমি আল্লাহ বলে স্বীকার করো না। তখন ওই ফেরাউন তার কাজের মহিলাটাকে বলে, ও কাজের মহিলা, তুমি যদি ঈমান থেকে দূরে না সরো, তুমি যদি ওই আল্লাহকে আল্লাহ বলে অস্বীকার না করো, তাহলে তোমাকে আমি আগুনের মধ্যে পোড়ায়া দিব। শুধু তা নয়, তোমার সন্তানগুলো সহ আমি আগুনের মধ্যে পোড়ায়া দিব। এই কথা যখন বললেন, ওই মহিলা বলে, না না না, আপনি যদি আমাকেও পোড়ায়া দেন, আমার সন্তানগুলোকেও পোড়ায়া দেন, তাতে আমার কোনো সমস্যা নাই, তারপর আমি আমার আল্লাহকে ডাকা ছাড়ব না। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, যে আল্লাহ আসমান জমিন বানাইলেন, ওই আল্লাহকে আমি ছাড়ব না। এই কথা বলার পর ফেরাউন সত্যি সত্যি ওই মহিলাটার জন্য আগুনের আয়োজন করলেন।
আগুনের আয়োজন করার পর ওই মহিলার সন্তানগুলোকে এক এক করে আগুনের মধ্যে পোড়া দিলেন। ওই আগুনের মধ্যে পোড়ানোর পর ওই ফেরাউন বলে মহিলাকে, এখনো সময় আছে, তুমি তোমার ঈমান থেকে তুমি দূরে না সরো, তাহলে তোমাকেও আগুনের মধ্যে ফেলায়া দিব। ওই মহিলা বলে, না না, আমাকেও যদি আগুনের মধ্যে ফেলায়া দাও, তারপরেও আমি আমার ঈমান থেকে দূরে আসব না। আমি আমার আল্লাহকে ডাকা আমি ছাড়ব না। আমার আল্লাহকে আমি ডাকবো, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আমার মৃত্যুর পর আমাকে জান্নাত দিবেন, ওই আল্লাহকে ডাকা আমি ছাড়ব না। তখন ওই ফেরাউন ওই মহিলাটাকেও আগুনের মধ্যে ফেলে দিলেন। মুসলমান দেখেন, তারা এত কষ্ট করার পর তাদের নিজের জীবনটাকে আগুনের মধ্যে দিয়ে দিলেন। তারপর আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস করলেন, আল্লাহ তাআলার হুকুমগুলোকে তারা মানলেন, আল্লাহ তাআলার দেওয়া বিধানগুলো অনুযায়ী তারা চললেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেই ঘোষণা দিয়ে গেলেন যে দুনিয়ার মধ্যে যদি শান্তি পেতে চাও তাহলে ওই ঈমানের উপর অটল অবিচল থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, যদি আমরা দুনিয়ার মধ্যে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। যখন আমি আমার জীবনের মধ্যে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করব, আমার উঠা বসা চলাফেরা আমার সব কাজে আমি আমার রাসূলের আদর্শকে গ্রহণ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইজ্জতওয়ালা হায়াত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় হায়াত দিবেন। আল্লাহ তাআলা আমাকে পেরেশানি মুক্ত হায়াত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য বানিয়েছেন। মুসলমান, এখন আমি ব্যবসা করি, চাকরি করি, আমি আমার নিজের প্রয়োজনে খানা খাই, আমি আমার নিজের প্রয়োজনে বাথরুমে যাই, আমার নিজের প্রয়োজনে আমি বাজারে যাই, আমি যেই কাজে করি না কেন আমার 24 ঘন্টা ইবাদতের মধ্যে কাটানো লাগবে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালনা করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন একমাত্র ইবাদতের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছেন। আর ইবাদতের মধ্যে হল আমার খাবার খাওয়াটা ইবাদতের মধ্যে গণ্য করতে হবে, আমার উঠা বসাটাকে ইবাদতের মধ্যে গণ্য করতে হবে, আমার ঘুমটাকে ইবাদতের মধ্যে গণ্য করতে হবে। আর আমার 24 ঘন্টা কখন ইবাদতের মধ্যে গণ্য করা হবে, যখন আমি আমার জীবনটাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করব, তখন আমার 24 ঘন্টাই আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবেন। সুবহানাল্লাহ বলেন। আমি খানা খাইলাম আমার নিজের প্রয়োজনে, আমি খানা খাওয়ার পর আমার শরীরটা সুস্থ থাকে, ওই খানা খাওয়াটা যদি আমি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী খাই, আমি খানা খাওয়ার সময় যদি খেয়াল করি আমার এই খানাটা হালাল না হারাম, যখন আমি খানা খাওয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম খুঁজব, তখন আমার ওই খানা খাওয়াটা জায়েজ হবে, হালাল হবে। আর যখন আমি খানা খাওয়ার সময় রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করব, আমি খানা খাওয়ার সময় একটা দস্তরখান মিশে খানা খাবো। আর ওই দস্তরখান মিশে খানা খাওয়ার শুরুতে যখন আমি বিসমিল্লাহ পড়ব, রাসূলের সুন্নাহগুলোকে যখন আমি বাস্তবায়ন করার চেষ্টা করব,
তাহলে আমার খানা খাওয়ার মধ্যে আমি আমার রবের হুকুম দেখলাম এবং রসুলের তরিকাকে বাস্তবায়ন করলাম। এখন খানাটা খাইলাম আমার নিজের প্রয়োজনে, আমার নিজের শরীরটা সুস্থ থাকার জন্য। ওই খানা খাওয়াটা আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্যে অবশ্যই আমাদের প্রত্যেকটা সময় যেন আল্লাহ তাআলার হুকুম এবং রসুলের তরিকা অনুযায়ী হয়। আর যখন আমার চলাফেরা আল্লাহ তাআলার হুকুম রসুলের তরিকা অনুযায়ী হবে, তখনই আমার পুরো সময়টা